নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইরান এবং আমেরিকা এই যে যুদ্ধ এই মুহূর্তে চলছে মাঝখানে ইসরায়েল, এই যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধ বর্তমান পরিস্থিতি যদি দেখেন আপনারা চরম আকার নিয়ে নিয়েছে এবং বলা যেতে পারে যে আর একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে কিন্তু এই যুদ্ধটা। কারণ আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন, কারণ আর্টিকেল চলেই এসেছে জাস্ট কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে আমেরিকা এবার তাদের সবথেকে ভয়ঙ্কর বাংকার ব্লাস্টার মিসাইল বোমা ব্যবহার করা শুরু করছে। কি বলছে দেখুন, ইউএস জাস্ট আর্টিকেল দেখতেই পাচ্ছেন এখানে, বাংকার ব্লাস্টার এগেন ইরান। ভাবুন এবার, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধের পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে সেটা জাস্ট এই আর্টিকেলটা দেখে একটু খেয়াল করেছেন? এই আর্টিকেলটা পুরোটাই আমরা অ্যানালাইসিস করব এবং এ টু জেড আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরবো। তার আগে আমি সকলকে বলবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকগুলো তথ্য একসাথে অথেন্টিক ওয়েতে আমি আপনাদের সামনে পরিবেশন করব। যে দেখুন, সেটা হচ্ছে প্রায় 2200 কেজি বাংকার ব্লাস্টার বোমা ইতিমধ্যেই আমেরিকা কি করেছে, ইরানে কোস্টাল এরিয়ায় কিন্তু রেখে চলে এসেছে। এবার যে কোনো মুহূর্তে কিন্তু একটা বড় ক্ষয়ক্ষতির একটা পরিমাণ দেখা যাবে, জাস্ট অর্ডারে অপেক্ষায় আছে ডোনাল্ড ট্রাম্পের। আমি আপনাদের শুরুর দিক থেকে বলেছিলাম ইরান কৌশলগত দিক থেকে কিন্তু এগিয়ে চলেছে আমেরিকার সঙ্গে এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। অপরদিকে ইরান, আমেরিকার কাছে কি আছে? আমেরিকার কাছে আছে টেকনোলজি এবং ভয়ঙ্কর সমস্ত বোমা এবং মিসাইল আছে, যেটা আমরা আগেই কিন্তু অনেকগুলো ভিডিওতে আলোচনা করে ফেলেছি। এবার কি দেখা যাচ্ছে, ইরানে উপকূল বরাবর আমেরিকা তাদের বম্বিং করা কিন্তু মারাত্মক লেভেলে শুরু করে দিয়েছে এবং তার গতিও কিন্তু আমেরিকা এতক্ষণ বাড়িয়ে দিয়েছে। দেখুন, এই পুরো ঘটনাটা যদি আপনারা সাজান, এই পুরো ঘটনায় আমরা আলোচনা করব, সাথে সাথে এই মুহূর্তে ভারতের অবস্থান কেমন হওয়া উচিত সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আমি সকলকে বলবো যারা দেখছেন ভিডিওটা, তারা প্রত্যেকে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদেরই চ্যানেল, কারণ প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করি, কারণ আর্টিকেল না থাকলে আমরা আলোচনা করব না, ভিডিও করব না। দেখুন, সবার প্রথমে বুঝতে হবে ইসরায়েলের স্ট্র্যাটেজি। এই যুদ্ধটা এতদিন ধরে চলছে, তাহলে ইসরায়েলের স্ট্র্যাটেজি কিন্তু মেন ইম্পর্টেন্ট জায়গা। আর স্ট্র্যাটেজি যদি আপনি বুঝে যান তাহলে পুরো বিষয়টা এবং নেক্সট আগামী দিনে কি হতে চলেছে আপনার কাছে পুরো জলের মতো ঝাঁঝ চকচকে পুরো ক্লিয়ার হয়ে যাবে পুরো বিষয়টা। ইরানের যদি দেখেন আপনারা সিকিউরিটি চিফ যদি দেখেন আলী লরিজানি, ইসরায়েল হত্যা করেছে তাকে। ওয়াজিজ ফোর্সের কমান্ডার ওসমান সোলেমানি, একেও হত্যা করে দেওয়া হয়েছে। আর এখান থেকে আপনাদের পরপর দুটো জিনিস বুঝতে হবে। এক নাম্বার অফ পয়েন্টস, গুরুত্বপূর্ণ জায়গা, লিডারশিপকে টার্গেট করছে ইসরায়েল। কারণ ইসরায়েলের লক্ষ্য হচ্ছে ইরানের লিডারশিপ এবং লিডারশিপ হওয়া যে লাইন আছে সেই লাইন সম্পূর্ণরূপে ধ্বংস করে দাও। কারণ এর আগে আপনারা দেখেছেন ইসরায়েল কিন্তু ইরানে পারমাণবিক যে বোমা যারা বানাচ্ছেন বিজ্ঞানীরা তাদেরকে হত্যা করেছেন। এরপর তার টার্গেট হয়ে গেছে ইরানের টপ মোস্ট লিডাররা। আর এমনকি এটাও বলা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকেও টার্গেট করেছে ইসরায়েল। কারণ ইসরায়েল চাইছে ইরানে যাতে কোনো রকম লিডার কেউ না থাকে, লিডারলেস করে দেওয়া। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় ইসরায়েল কেন এই যুদ্ধে সমস্ত লিডারদেরকে, ইরানের সমস্ত লিডারদেরকে টার্গেট করছে। দেখুন, এইটা যদি আপনাদের বুঝতে হয় তাহলে কয়েকটা জায়গা আপনাদের জানতে হবে। একটা যখন কোনো আন্দোলন হয় না, তখন সামনে থেকে ফ্রন্টে একজন নেতৃত্ব দেন এবং তার নেতৃত্ব কিন্তু পেছনে ফ্রন্টে যারা থাকে সবাই কিন্তু সেই নেতৃত্ব লিডারের কথা শুনে কিন্তু এগিয়ে চলে এবং স্টেপ বাই স্টেপ খেলে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু এগিয়ে চলে। এবার প্রশ্ন হয়েছে এখানে, যদি লিডারই না থাকে তাহলে সিদ্ধান্ত কে নেবে, তাই না? এটা তো বড় প্রশ্ন। তাহলে লিডারলেস হয়ে যাওয়ার জন্য আপনারা যদি ইতিহাস দেখেন অনেক আন্দোলন কিন্তু ভেঙে গেছে। তাহলে সিদ্ধান্ত নেবে কে? মিলিটারিদেরকে কে পরিচালনা করবে? এটাও বড় প্রশ্ন। এবং দেশের সাধারণ মানুষকে
কে নির্দেশ দেবে, এটাও বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই লিডারকে সরালে আন্দোলন কিন্তু নেতৃত্বহীন হয়ে পড়বে এবং ইরান ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। এই যে ইরান ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধটা এখন দুটো ছকে ভাগ হয়ে গেছে। আমেরিকা তাদের মিসাইল এবং টেকনোলজি প্রয়োগ করছে ইরানের ওপর, অপরদিকে ইসরায়েল কি করছে, তাদের লিডারদেরকে টার্গেট করে তাদের আন্দোলনটা মানে এই যে লড়াইটা যুদ্ধটাকে সম্পূর্ণ লিডারলেস করে যাতে ইরান আত্মসমর্পণ করে ইসরায়েলের কাছে, তার উপর ভিত্তি করে কিন্তু এই আন্দোলন গতিয়ে কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলছে। আর ইসরায়েলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কোন জায়গায়, মোসাদকে নিয়ে। কেন এই মোসাদের কথা বলছি, আপনারা জানেন যে প্রত্যেকটা দেশে একটা করে গুপ্তচর সংস্থা থাকে, এজেন্সি থাকে। তো ইসরায়েলের যে এজেন্সি আছে যার নাম হচ্ছে মোসাদ, গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ। এবং প্রশ্ন হচ্ছে, একটা যুদ্ধ যখন আকাশপথে বা গ্রাউন্ড লেভেলে বা জলপথে চলে না, যুদ্ধ চলছে, সব থেকে বড় অস্ত্র হয়ে গেল তথ্য, ডেটা, ইনফরমেশন। যদি সঠিক ইনফরমেশন পাওয়া যায় তাহলে যুদ্ধ জয় করাটা কিন্তু খুব সহজ হয়ে যায়। এটা আপনারা সবাই জানেন, কারণ যুদ্ধের সব থেকে বড় পরিকল্পনা হচ্ছে প্ল্যানিং। যে ভাই প্রত্যেকটা দলে একটা করে কিন্তু মানুষ থাকে যারা ইনফরমেশন, এদিককার ইনফরমেশন ওইদিকে দেয়, ওদিককার ইনফরমেশন এইদিকে দেয়। আর এইখানেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এখানে এসে হাজির। মোসাদ হাজির, কারণ মিসাইলের থেকেও সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে তথ্য, ডেটা। ডেটাই দিনের শেষে কথা বলে। আপনি যদি কারোর সঙ্গে মনে করুন যে কথা বলছেন, তাহলে আপনাকে ডেটা নিয়ে কথা বলে সেটা বেশি গ্রহণযোগ্য, না ডেটা ছাড়া কথা বলে সেটা বেশি গ্রহণযোগ্য? সেটা আপনারা খুব ভালো করে জানেন কোনটা বেশি গ্রহণযোগ্য। কারণ ডেটা থাকলে যুদ্ধ জয় করা কিন্তু সহজ হয়ে যায়। এবার চমকে দেওয়ার ঘটনা এখানে কি বলুন তো? চমকে দেওয়ার ঘটনা হলো, ইরান ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ যে এজেন্সি আছে, সে মোসাদের এজেন্ট কিন্তু ইরানের মধ্যে এই যুদ্ধ লেগেছে বলে এখন ঢুকেছে এটা নয়। বলা হচ্ছে বিগত 20-22 বছর কি 30 বছর ধরে মোসাদের এজেন্ট কিন্তু ইরানের ভেতর রয়েছে। তো যখন যুদ্ধ লাগবে, যুদ্ধ লাগার আগে এবং বর্তমান পরিস্থিতিতে ইরান একটা টিম বানিয়েছে। এই টিমের কাজ হচ্ছে মোসাদের যত এজেন্ট ইরানের মধ্যে ঢুকে আছে তাদেরকে সবগুলোকে ধরো, জেলে ভরো, এরকম ব্যাপার। তো ইরান যখন এরকম একটা পরিকল্পনা করেছে, তখন ইরান জানতে পারলো যে ভাই যে টিমটা তৈরি করা হয়েছে এবং যে ওই মোসাদের এজেন্ট ধরার জন্য টিম তৈরি করা হয়েছে এবং ওই টিমের যে হেড সেই হচ্ছে আবার মোসাদের এজেন্ট। তাহলে ভাবুন খেলাটা কোন জায়গায় ইসরায়েল খেলে দিয়েছে। পরে দেখা যাচ্ছে সেই চিফই হচ্ছে এজেন্ট। তাহলে ভাবুন মোসাদ কোন লেভেলের, কোন এরিয়ার মধ্যে খেলছে, কোন লেভেলে খেলছে। এবার টার্গেট এবং বম্বিং কিভাবে করা হচ্ছে ইরানের মধ্যে সেটাও একটু শুনে নিন, সেটাও একটু জেনে নিন আপনার টার্গেট এবং বম্বিং কিভাবে করা হচ্ছে। কারণ দেখুন, মোসাদ তার এজেন্ট পাঠিয়েছে কোথায়, বা ইসরায়েল তার এজেন্ট মোসাদকে পাঠিয়েছে কোথায়, ইরানের গ্রাউন্ড লেভেলে। আর এই মুহূর্তে যুদ্ধ চলছে আকাশপথে। এদের গ্রাউন্ড লেভেলে ইনফরমেশন আসছে এবং আকাশপথে ঠিক টার্গেট করে ওখানে গিয়ে আক্রমণটা হচ্ছে। এবং তার সাথে সাথে স্যাটেলাইটের নানান ইমেজ এবং রিয়েল টাইম ইনফরমেশন যেটা ইসরায়েল পেয়ে যাচ্ছে, কোথায় কোন অ্যাক্টিভিটি ইরান করছে সেটা সমস্ত তথ্য পেয়ে যাচ্ছে। ফলে ইসরায়েল এবং আমেরিকা জানতে পারছে ইরানের সেনা এখন কোথায়, ইরান কোন মিসাইল এখন ইসরায়েল বা আমেরিকার বেসগুলোতে অ্যাটাক করবে, ইরানে কোথায় কোথায় মিসাইল আছে, কোথায় সেনা মোতায়েন করা হচ্ছে, সেই তথ্য পেয়ে যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। এবং সেই তথ্যের উপর ভিত্তি করে এরা দুজনেই কিন্তু ইরানের সেই সমস্ত টার্গেটিং এরিয়াগুলোতে ওপর কিন্তু বম্বিং শুরু করে দিয়েছে। তাহলে ভাবুন ইনফরমেশন কোন জায়গায় কিন্তু এসে দাঁড়িয়েছে। তার আগে আমি আরও আর্টিকেলটা আছে, আমি আরও অ্যানালাইসিস করবো আপনাদের সামনে। তার আগে যারা দেখছেন আমি সকলকে বলবো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদেরই চ্যানেল। তো দেখুন বিষয়টা হচ্ছে বাংকার বাস্টার বোমা, এটা কি এবং কেন এটা ব্যবহার করা হচ্ছে। দেখুন এর কাজ হচ্ছে কি বলুন তো, বাংকার বাস্টার বোমার এই কাজ হচ্ছে যখন কোনো একটা জায়গা থেকে ল্যান্ড থেকে উড়বে না, উড়ার পর আকাশের ওপর চলে গেল এবং বলা হয়ে থাকে, বাংকার ব্লাস্টার বোমাটা বলা হয়ে থাকে যে ভাই আর্থ থেকে বেরিয়ে যায়।
আর থেকে বেরিয়ে গিয়ে ওপরে যে টার্গেটিং এরিয়া থাকে সেই টার্গেটিং এরিয়ার কাছাকাছি গিয়ে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে যে সমস্ত মিসাইলগুলো, যেমন ইরান যে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলগুলো লুকিয়ে রেখেছে মাটির নিচে, সেই মাটি ভেদ করে সেটা বাংকার ব্লাস্টার ঢুকবে এবং মাটির ভেতরে সেই ধ্বংসলীলা চালাবে। এবং 2200 কেজি, দেখুন খুব ভালোভাবে দেখুন উচ্চারণটা কি বলছে, 2200 কেজি ইউএস ড্রপ, 2200 কেজি বাংকার ব্লাস্টার বম অন ইরান মিসাইল সাইট নেয়ার স্টেট অফ হরমুজ। লড়াইটা স্টেট অফ হরমুজকে নিয়ে। ভাবুন তাহলে এখন মানে আমেরিকা কোন লেভেলে খেলা শুরু করে দিয়েছে। এবং এরা মাটির ভেদ করে সেখানে ইরানের যত অ্যান্টি ক্রুজ মিসাইল আছে, ঠিক আছে, সবগুলোকে ধ্বংস করে দেবে। আর এই বোমার কাজ কি? এই বোমার সবার প্রথমে কাজ হচ্ছে মাটির ভেতরে ঢুকলো, 60 ফুট পর্যন্ত, 60 ফুট মানে অনেকটাই, 60 ফুট পর্যন্ত গর্ত ঢুকবে, তারপর বিস্ফোরণ ঘটাবে, ভেতরেই ধ্বংস। পুরো জিপিএস সিস্টেমে কিন্তু মাধ্যমে পুরো বিষয়টা পরিকল্পনা করা হয়ে থাকে এবং পুরো প্ল্যানিং করা হয়ে থাকে। তাহলে ভাবুন আমেরিকা এই বাংকার ব্লাস্টার বোমা তৈরি করতে কত খরচা হয়েছে জানেন? ভারতীয় মুদ্রায় বলা হয়ে থাকে একটা বাংকার ব্লাস্টার বোমায় ভারতীয় মুদ্রায় খরচা হচ্ছে 2.7 CR কোটি টাকা। ভাবুন একবার, জাস্ট ভাবুন। যুদ্ধ মানে ক্ষয়ক্ষতি, মানুষের মৃত্যুর মিছিল, মানুষের মৃত্যুর কান্না, হাহাকার, সাথে সাথে অর্থনীতিরও কিন্তু একটা বড় ধ্বংস দেখা যায়। এই যুদ্ধে কত খরচা হচ্ছে তাহলে একবার ভাবুন, একবার জাস্ট বিষয়টা আপনারা পরিকল্পনা করুন। এবং কেন তারা স্টেট অফ হরমুজ, এই যে লিখেছি এখানে স্টেট অফ হরমুজ, লড়াইটা অ্যাকচুয়ালি স্টেট অফ হরমুজ। এই লড়াইটা এখন ইরান বা ইসরায়েলের মধ্যে বা আমেরিকার মধ্যে নেই, এই লড়াইটা এখন চলে গেছে স্টেট অফ হরমুজ কার কন্ট্রোলে থাকবে সেই বিষয়টাও ভিত্তি করে। কারণ স্টেট অফ হরমুজ সম্পূর্ণ কন্ট্রোল আছে ইরানের কাছে। স্টেট অফ হরমুজ টোটাল 21 থেকে 23 কিলোমিটার বা 27 কিলোমিটারের মতো, কিন্তু মেইন জায়গাটা হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার। আর এই জায়গাতে ইরান বিশ্বের সমস্ত দেশের জাহাজ আটকে রেখেছে, ফলে গোটা বিশ্বে এই মুহূর্তে তেলের সংকট দেখা যাচ্ছে। এবং আমেরিকার লক্ষ্য যে ভাই এই পথ খুলে দাও, যুদ্ধ চলছে চলুক, এই পথ খুলে দাও। ইরান বলছে ভাই কৌশলগত পথ আমরা অবলম্বন করব, তুমি টেকনোলজি অবলম্বন করছো, আমি কৌশলগত অবলম্বন করব। ইরানেরও কিন্তু একই বার্তা, আমেরিকারও একই বার্তা। ভাবুন তাহলে যুদ্ধটা আর নিউক্লিয়ার সাইডে যুদ্ধ রইল না, যুদ্ধটা হয়ে গেল, যুদ্ধ পরিণতি ঘুরে গেল স্টেট অফ হরমুজ কার কন্ট্রোলে যাবে। কারণ এই রাস্তাটা দিয়ে বিশ্বের 20% তেল যাতায়াত করে বিভিন্ন দেশের ওপর। আর এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তো ন্যাটোর ওপরও কিন্তু মারাত্মক লেভেলে ক্ষেপে আছেন। কারণ ন্যাটোকে বারবার বলছে যে ন্যাটো যেন এই যুদ্ধে সামিল হয়, কিন্তু ন্যাটো এখনো পর্যন্ত যুদ্ধে সামিল হয়নি, ন্যাটো এখনো পর্যন্ত আমেরিকাকে সাপোর্ট করেনি। তাই ডোনাল্ড ট্রাম্পের লাস্ট বক্তব্য, গতকালকে লাস্ট বক্তব্য দিচ্ছে ন্যাটোর উদ্দেশ্যে। ন্যাটো একটা গ্রুপ, কয়েকটা দেশকে নিয়ে তৈরি করা একটা গ্রুপ, ন্যাটো হয়তো ভবিষ্যতে ভেঙে যেতে পারে এরকম একটা হুমকি ন্যাটোকেও দিয়ে দিয়েছে কে? ডোনাল্ড ট্রাম্প। আর এখানে আমি বলেছিলাম ভারতের পজিশন, সেই বিষয়টা নিয়েও আমরা 2-4টে পয়েন্ট আলোচনা করে নিই। এখানে ভারতের জন্য বিরাট বড় একটা সুযোগ, কারণ ইউরোপের দেশগুলো এখন মারাত্মক লেভেলে আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ তারা কি হয়েছে, তারা আমেরিকার কাছ থেকে সুযোগ সুবিধা হারাবে, এবার নিজেদের ডিফেন্স সিস্টেম বানাতে পারবে না, তাই এবার ভারতের কাছ থেকে তারা অস্ত্র কিনবে, ডিআরডিওর কাছ থেকে কিনবে, ব্রাহ্মস কিনবে, হিউজ একটা অপরচুনিটি। ভারতের ইকোনমি আরও স্ট্রং হয়ে যাবে আমাদের। হ্যাঁ, একদিকে যুদ্ধ যেমন অন্য দুই দেশের মধ্যে বা আদার্স কান্ট্রির মধ্যে অর্থনীতি ধ্বংস করে, অপরদিকে ভাই ভারতের জন্য মারাত্মক লেভেলে একটা সুযোগ। অপরদিকে যদি দেখি রাশিয়া এবং ইন্ডিয়ার রিলেশন, রাশিয়ার তেলের ট্যাঙ্ক, অপর দিক থেকে দেখায় চায়না হয়ে ঘুরে ঘুরে আসছে। অপর দিকে দেখা যায় ইন্ডিয়া আর রাশিয়ার রিলেশন আরও স্ট্রং হবে। আর অপর দিকে যদি আমরা দেখি এই মুহূর্তে ভারতের স্ট্র্যাটেজি মোস্ট ইম্পর্টেন্ট জায়গায়। কেন বলছি কথাটা বলুন তো? তার পেছনে কারণ আছে। ভাই ভারত পরিষ্কার নিউট্রাল আছে, নিউট্রাল থাকো, কোনো যুদ্ধে জড়াবো না, দরকার নেই, মুভি দেখো ভাই, পপকর্ন খাও, পরিষ্কার কথা। আর শুধু নিশ্চিত করো ভাই তেল রিজার্ভ,
অপরদিকে গ্যাস রিজার্ভ, তাহলে ভাই দেশে অর্থনীতি এই মুহূর্তে আমাদের স্ট্রং, আমাদের সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অপরদিকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট তো আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন, কারণ পুরো মিডল ইস্টে এখন তেলের বড় ক্রাইসিস দেখা যাচ্ছে এই মুহূর্তে, মারাত্মক লেভেলের ক্রাইসিস। দেখুন, যুদ্ধ একদিকে যেমন ধ্বংসলীলা চালায়, অপরদিকে আমি যদি বলি যুদ্ধটাকে একটা কথার মধ্যে আনতে, যুদ্ধ ইকুয়াল টু রিস্ক, আর অপরদিকে অপরচুনিটি। কারণ ইন্ডিয়া যদি নিউট্রাল থাকে অবশ্যই আমরা আছি, তাহলে ভাই আমাদের ইকোনমিক সেফ আছে, পরিষ্কার কথা, আমাদের ইকোনমি সেফ। ডিফেন্স এক্সপোর্ট বাড়বে, কারণ ইউরোপের কান্ট্রিগুলো এবার আমাদের কাছ থেকে ডিফেন্স সিস্টেম কিনবে, এনার্জি সিকিউর থাকবে। শেষ একটাই কথা, যুদ্ধ কখনো শান্তির বার্তা আনতে পারে না, যুদ্ধ আনে ধ্বংসের বার্তা, যুদ্ধ আনে মৃত্যুর বার্তা। আর অপরদিকে যদি দেখেন, স্টেট অফ হরমোজে ডোনাল্ড ট্রাম্প পাঠিয়ে দিয়েছে তাদের বাংকার বাস্টার বম, ইরান মিসাইল সাইট নিউক্লিয়ার নিয়ার স্টেট অফ হরমোজ। দেখুন এই আর্টিকেলটা দেখে আপনার কি রায়, আপনার কি মতামত, অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।